আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহনাজ সাকিব এবং আমি একজন আইএলটিএস অ্যান্ড ডুওলিঙ্গো ইনস্ট্রাক্টর। আজকের ভিডিওতে স্পিকার স্টেনে আমরা কথা বলবো হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 2 নিয়ে। আম, যদি আর একটু ডিটেইলে বলি, পার্সন রিলেটেড কিউ কার্ড নিয়ে আমরা আজকে কথা বলবো। সো অনেক স্টুডেন্টস আছে যারা আমাকে রিচ আউট করে যে পার্সন রিলেটেড কিউ কার্ডের কোনো ফিক্সড টেমপ্লেট আছে কিনা। যদিও ফিক্সড টেমপ্লেট ফলো করা ততটা উপযুক্ত না, বাট অনেক স্টুডেন্ট আছে যারা এখনো অনেক লো একটা ব্যান্ডে আটকে আছে অ্যান্ড তারা কোনোভাবেই ওই ব্যান্ড থেকে উঠে আসতে পারতেছে না। মনে করেন 5.5 এইরকম ব্যান্ডে তারা আটকে আছে। সো তাদের জন্যই এই ভিডিওটা মূলত। সো কথা না বাড়ায় চলেন দেখে ফেলি। লেটস গো টু আওয়ার স্ক্রিন। অলরেডি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমার স্ক্রিনে অলরেডি ওই রিলেটেড একটা পিপিটি ওপেন আছে। সো পিপিটিতে আমার যা লেখা আছে সেটা হচ্ছে পার্সন কিউকারের সম্পূর্ণ গাইড, কৌশল, টেমপ্লেট এবং স্যাম্পল আনসার, স্ট্র্যাটেজি, টেমপ্লেট অ্যান্ড স্যাম্পল আনসার। সো প্রথমেই আমরা যদি যাই, হ্যাঁ, প্রথমটা যদি পড়ি, দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য সেট পার্সন স্ট্র্যাটেজি। আইএলটিএস স্পিকিং টেস্টে পার্সন রিলেটেড টপিকে সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এই ধরনের টপিকগুলো অনেক রেগুলারলি দেখা যায় অ্যান্ড অনেক স্টুডেন্টস এগুলোতে গিয়ে অনেক বেশি প্রবলেমে ফেস করে। আম, একটা মিনিট সময়ই থাকে মাত্র প্রিপারেশন নেওয়ার। ওই প্রিপারেশন টাইমের মধ্যে যদি আপনার আধা ঘন্টাই চলে যায়, সরি আধা মিনিটই চলে যায় হচ্ছে চিন্তা করতে করতে কাকে নিয়ে কথা বলবেন, তখন হচ্ছে সেটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এর মূল সমাধান হতে পারে সেট পার্সন স্ট্র্যাটেজি। সেট পার্সন স্ট্র্যাটেজিটা কি? আপনি যে কোনো একজন মানুষকে ধরে নিলেন অ্যান্ড ওই মানুষটাকে আপনি যে কোনো টাইপের কিউকার্ডই হোক না কেন আপনি ওনাকে ইউজ করলেন। সো সেট পার্সন স্ট্র্যাটেজি এখানে কি লেখা আছে? আগে থেকে একজন নির্দিষ্ট মানুষের প্রোফাইল, যেমন প্রিয় শিক্ষক, মেন্টর, বড় ভাই, হ্যাঁ, তৈরি করে রাখুন। এই একজন মানুষের গল্প দিয়ে আপনি 20টিরও বেশি ভিন্ন ভিন্ন কিউকার্ডের উত্তর দিতে পারবেন। কিন্তু এটা ট্রু। আপনি যখন একজন সেট মানুষ ঠিক করে রাখেন, মনে করেন আপনার ফ্রেন্ড, হ্যাঁ, সবচেয়ে কমন এক্সাম্পলস যেটা আমরা ক্লাসে দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড। আপনি যদি আপনার ফ্রেন্ডকে আপনার সেট পার্সন হিসেবে নিয়ে নেন, তাহলে হচ্ছে তাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। জাস্ট বয়সটা একটু আপ ডাউন করতে হবে আর কি। সো সেট পার্সন স্ট্র্যাটেজিতে এটার এখন যদি আমরা নেক্সট কিউ কার্ডে যাই, 1 মিনিটের প্রস্তুতি আমরা কিভাবে নিব এই টাইপের কিউ কার্ডের জন্য। নোট মেকিং এর সময় আমরা হচ্ছে কিওয়ার্ডস অনলি, সরি, কিওয়ার্ডস অনলি। কখনোই হচ্ছে পুরো বাক্য লেখা ট্রাই করবেন না। শুধু হচ্ছে মূল যে শব্দগুলো আছে বা যে কিওয়ার্ডস বা কি পয়েন্টস গুলো আপনি মেনশন করতে চান, সেই কিওয়ার্ডস বা কি পয়েন্টস গুলো আপনি আপনার নোটে লিখে রাখবেন। এবং দেখবেন যে যখন আপনি এগুলো লিখতেছেন আপনার মাথায় অনেক কিছু মেকআপ হইতেছে। সো ওইগুলাকে আপনি রিমেম্বার করে একটু গুছায় নেওয়ার ট্রাই করবেন ওই 1 মিনিটের মধ্যে। জানি 1 মিনিট তত বেশি সময় না, বাট কিছু করার নেই, 1 মিনিট টাইম আছে হাতে, আমাদের ওটা ইউজ করতে হবে যতটুকু পারি। তারপর হচ্ছে দ্য পিপিএফ মেথড। এখন পিপিএফ মেথডটা কি? আপনার গল্পটাকে হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার এই তিনটা ভাগে ভাগ করে নিতে হবে। পাস্টে আপনার কখন ওনার সাথে দেখা হয়েছে, প্রেজেন্টে আপনার ওনার সাথে কি রকম সম্পর্ক এবং ফিউচারে ওনার সাথে আপনার কি রকম সম্পর্ক হইতে পারে, এইটা নিয়ে আপনি চাইলে আলোচনা করতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডভান্সড ভোকাব। অনেকেই মনে করে যে আইএলটিএস স্পিকিং এ 7.5 পাইতে হইলে অনেক বেশি অ্যাডভান্সড ভোকাবুলারি, ইডিয়মস, ফ্রেজেস এগুলো ইউজ করতে হবে। এটা মোটেও না। আপনি যখন আইএলটিএস এর প্র্যাকটিস প্রপারলি করা শুরু করবেন তখন দেখবেন যে আপনি অলরেডি একটা ভালো লেভেলে আছেন। সো আপনি সবসময় যে অনেকগুলা ভোকাবুলারি ইউজ করবেন তা কিন্তু না। আপনি জাস্ট নর্মাল কিছু ভোকাবুলারি ইউজ করলেই হয়ে যাবে। সো আমরা নেক্সট স্লাইডটা যাই। তারপর হচ্ছে দ্য 5 স্টেপ মাস্টার টেমপ্লেট। 2 মিনিট একটানা কথা বলা অনেকটাই কষ্টকর। ঠিক আছে? এটা আপনি মানেন আর না মানেন, কারণ আমরা এমন একটা দেশে বড় হয়েছি যেখানে ইংলিশকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমাদেরকে মেইনলি পড়াশোনা করানো হয় হচ্ছে
বাংলার উপর, এবং আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোই আমাদের দেশে বেশি। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার মতো আমাদের অনেকের সামর্থ্যই নেই। তো যারা হচ্ছে আইএলটিএস দিচ্ছে তারা এইটাতে অনেক বেশি ভুগে যে আমরা ইংরেজিতে 2 মিনিট একটানা কথা বলতে পারি না। হ্যাঁ, এই জন্যই এই 5 স্টেপ মাস্টার টেমপ্লেটটা আপনাদের জন্য রেডি করা আমার। ঠিক আছে, এইটা যদি আপনি ফলো করেন তাহলে দেখা যাবে আপনার একটা ফ্লো তৈরি হয়েছে বা ফ্লুয়েন্সি তৈরি হয়েছে, অ্যান্ড আপনি ওই ফ্লুয়েন্সিটা মেনটেন করতে পারছেন। আমি বলে দিই, এই টেমপ্লেটটা কিন্তু যাদের অ্যাসপিরেশন হচ্ছে ব্যান্ড 8 অ্যাচিভ করা তাদের জন্য মেইনলি। ঠিক আছে, আপনার যদি ব্যান্ড 6ও হয় আপনি এটা ফলো করতে পারেন, 5.5 হলেও ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন যাতে আপনার কাছে এটা ইজি মনে হয়। সো আমরা যাব হচ্ছে প্রথম দুইটাতে। স্টেপ 1 হচ্ছে হুক, অ্যান্ড তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো হুক কি? হুক হচ্ছে সাধারণত যেটা দিয়ে আমরা শুরু করি এবং আমাদের যে এক্সামিনার আছে তাকে এঙ্গেজ করার জন্য। ঠিক আছে, অ্যান্ড এটা অনেকটা ইম্পর্টেন্ট। অনেকেই এই জায়গাতে ভুল করেন। আপনারা অনেকে শুরু করেন, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস পারসন, হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন মাই। নো, ঠিক আছে, এইটা বলা যাবে না। তো আমি যেটা রেডি করছি একটু আপনাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট আমি বলবো যেটা ফলো করার ট্রাই করেন, কিছুদিন প্র্যাকটিস করেন, এমনিতেই ঠিক হয়ে যাবে। সো আমারটা কি এখানে লেখা, when I looked at this topic a few individual crossed my mind but the person who immediately stood out is, এখন ওই পার্সনের নাম এবং সে কি করে সেটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনার যে সেট পার্সনটাকে আপনি সেট করে রাখছেন তার সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছে এবং এটার অতীত পটভূমিটা কি ওইটা তুলে ধরবেন। ওই যে পিপিএফ, পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, পিপিএফ এর প্রথম পিটা এখানে ইউজ হবে, পাস্ট। ঠিক আছে, সো আপনি কিভাবে তার সাথে দেখা হয়েছে, কিভাবে পরিচয় হয়েছে ওইটার ডেসক্রিপশন এখানে দিতে হবে, ওইটা ডেসক্রাইব করতে হবে। সো এটা যেভাবে বলতে পারেন সেটা হচ্ছে, উই অ্যাকচুয়ালি গো ব্যাক কোয়াইট আ লং ওয়ে। I first crossed path with him during my early days at university. এখানে ইউনিভার্সিটি হইতে পারে, কলেজও হইতে পারে, স্কুলও হইতে পারে, প্রাইমারি স্কুলও হইতে পারে, হি ইজ মাই নেইবার, হ্যাঁ, এরকম হইতে, ইন মাই এরিয়া এরকম হইতে পারে, আপনি যেখানে তার সাথে দেখা হয়েছে ওইভাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম দুইটা স্টেপ, হুক এবং ব্যাকগ্রাউন্ড। এই দুইটা মিলে হচ্ছে আপনার টোটাল 30 সেকেন্ডের একটা স্পিচ দাঁড় করাইতে হবে। অ্যান্ড আমি মনে করি আপনারা যদি এটা ফলো করেন টেমপ্লেটটা, আপনার 30 সেকেন্ড অটোমেটিকলি হয়ে যাবে। দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, সরি নেক্সট স্টেপস। নেক্সট স্টেপ 3 and 4, দ্য chameleon trait and the antidote. chameleon trait-টা কি? কিউকারের প্রশ্নের উপর ভিত্তি করে শুধু এই গুণটি পরিবর্তন করুন। মনে করুন আপনি যেই পার্সনটা নিয়ে কথা বলতেছেন তার যে গুণগুলো আছে বা ট্রেটস গুলো আছে ওইগুলো হচ্ছে এখানে মেনশন করবেন, যে হি ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পার্সন, হি ইজ এ ভেরি পোলাইট, হ্যাঁ, হি ইজ ভেরি হাম্বল, এই টাইপের ওয়ার্ডস গুলো এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি হবে। ইন টার্মস অফ হোয়াই আই চোজ টু স্পিক অ্যাবাউট হিম টুডে, ইট কামস ডাউন টু হিজ রিমার্কেবল ট্রেট, হি ইজ ভেরি হেল্পফুল, হি ইজ ভেরি পোলাইট, এরকম। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য অ্যান্সেডোট। অ্যান্সেডোট হচ্ছে আপনার পয়েন্ট প্রমাণ করতে একটি ছোট গল্প বা উদাহরণ। মনে করেন আপনি একটা পয়েন্ট মেনশন করছেন যে মনে করেন ওর কিউ কার্ডটা ছিল যে হোয়াই ডু ইউ অ্যাডমায়ার দ্যাট পারসন, সো আপনি কেন ওকে অ্যাডমায়ার করেন। ঠিক আছে, ওই রিলেটেড একটা ছোট্ট স্টোরি দাঁড় করান। সো এখানে কিভাবে শুরু করবেন স্টোরিটা? এ পারফেক্ট এক্সাম্পল অফ দিস ওয়াজ এ ফিউ ইয়ার্স এগো when I was working on a highly stressful project for my school, and that person came up to me. He helped me solve my problems, and at the end I was able to finish my project on time. So এইভাবে হচ্ছে আমরা এটাকে ফিনিশ করতে পারি স্টোরিটা। এটা একবারে ছোট একটা স্টোরি, 2 লাইনের 3 লাইনের স্টোরি, এভাবে দিয়ে আমরা শেষ করে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমাদের 50 সেকেন্ডস পর্যন্ত এটা আমাদেরকে হেল্প করবে। সো নেক্সট যদি যাই ফিনিশিং, ফিনিশিংটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি ফিনিশিংটা কিভাবে দিচ্ছেন এইখানে কিন্তু আপনার ফিউচার পার্সপেক্টিভ যেটা আছে, হ্যাঁ, ওইটাকে আপনি তুলে ধরতে হবে, অ্যান্ড ওইটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আগে মেনশন করছিলাম যে পিপিএফ,
পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্টে যদি যান তাহলে হচ্ছে এই যে ইন টার্মস অফ ওয়াই আই চোজ টু স্পিক অ্যাবাউট হিম টুডে, এটা হচ্ছে প্রেজেন্ট। এখানে পাস্টের একটা এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে, এ পারফেক্ট এক্সাম্পল অফ দিস ওয়াজ আ ফিউ ইয়ার্স অ্যাগো ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং অন এ হাইলি স্ট্রেসফুল প্রজেক্ট। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে প্রেজেন্ট, সরি ফিউচার। ফিউচারটাকে আপনারা এখানে টেনে আনবেন। সো আলটিমেটলি দ্য রিজন আই হোল্ড হিম ইন সাচ হাই রিগার্ড is a lasting impact he's had on my mindset. Looking ahead, if I can emulate even a fraction of his wisdom, I'd consider myself very lucky. Um, আমি মনে করি এক্সামিনার আপনাকে 2 মিনিট শেষ হওয়ার সাথে থামানোর না থামিয়ে আপনি নিজে থেকে যদি আপনি এটা শেষ করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট হয়। অ্যান্ড ইট ইজ রিয়েলি হেল্পফুল টু বুস্ট ইউর স্কোর, কারণ আপনি একটা স্টোরি মেক করছেন, স্টোরি মেক করে আপনি ওটাকে উইথিন টাইম এবং টাইম লিমিট শেষ হওয়ার আগেই আপনি শেষ করে ফেলছেন। সো আপনি কত মিনিট ধরে এটাকে করবেন বা কত মিনিট আপনার একটা লেন্থ, আইডিয়াল লেন্থ হইতে পারে, আপনি ট্রাই করেন যে আপনার স্পিকিংটা বা যে ডেসক্রাইবটা করতেছেন সেটা অ্যাটলিস্ট 1 মিনিট 40 সেকেন্ডস ক্রস হোক, অ্যান্ড অ্যাটলিস্ট অ্যান্ড অন অ্যাভারেজ আপনি 1 মিনিট 50 সেকেন্ডস এর মতো কথা বলেন, অ্যান্ড 1 মিনিট 55 সেকেন্ডস এইরকম একটা টাইপের লেন্থে আপনি কথা বলেন। ঠিক আছে, অ্যান্ড ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। সো আমরা এখন একটা ফুল স্যাম্পল আনসার ওয়ার্ক থ্রু দেখবো এবং ওইটা কিভাবে আমরা ওই যে ইন্সপায়ারিং মেন্টর ওইটা টেমপ্লেটটি ব্যবহার করে কিভাবে সম্পূর্ণ ব্যান্ড এইটার একটা আনসার তৈরি করতে হবে সেটাও দেখবো। ঠিক আছে, সো আমাদের আজকের কিউ কার্ডটা হচ্ছে ডেসক্রাইব আ পারসন হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ। সো আমরা যদি যাই, হ্যাঁ, সো দ্য হুক, ওই যে বলছিলাম আমরা দিয়ে হুক কিভাবে শুরু করব। When I looked at this topic, a few individuals crossed my mind, but the person who immediately stood out is a former university professor of mine named Mr. Rahman. He fits the description perfectly because he has fundamentally shaped my academic journey. ওই যে আমরা হুকটা, এখানে হুকটা কতটুকু আসছে, when I looked at this topic a few individuals crossed my mind but the person who immediately stood out, আমাদের হুকটাও কিন্তু এতটুকুই ছিল এন্ড বাকিটা কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সো আপনাদেরকেও এভাবে ডিটেইলস অ্যাড করতে হবে। এই জন্যই টেমপ্লেট ফলো করলেও অনেক সময় আপনাদের অনেক ইম্পর্টেন্ট ডিটেইলস গুলো নিজে থেকে অ্যাড করা জানতে হবে। ঠিক আছে, সো এই ডিটেইলস গুলো আপনাকে অ্যাড করতে হবে। সরি, ওকে, সো আমরা একটু বেশি আগে চলে গেছি। তারপর হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড মানে পাস্ট। ঠিক আছে, সো আপনি পাস্টে তার সাথে কিভাবে দেখা হয়েছে আপনার ওইটা নিয়ে, ওই যে বলছিলাম পিপিএফ এর প্রথমটা পাস্ট। We actually go back quite a long way. I first crossed paths with him during my early days at university. ওই যে আগেও আমরা এটা বলছিলাম কিন্তু, হ্যাঁ। I was struggling quite a bit with my coursework and he was the one who took me under his wing. What struck me right from the start was his incredibly warm and welcoming presence. সো আপনার পাস্টে আপনার কিভাবে ওই মানুষটার সাথে দেখা হয়েছে এন্ড ওই সময়ে উনি আপনার উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে এইটা আমরা এখানে ডেসক্রাইব করছি। ঠিক আছে, এখন আসি আমরা পার্ট 3 and 4 এ, দ্য ট্রেট অ্যান্ড দ্য অ্যান্টিডোট। ওই যে বলছিলাম পিপিএফ এর, হ্যাঁ, এটা হচ্ছে দ্য পিপিএফ এর প্রথম পি যেটা, সেটা দ্য ট্রেট। ঠিক আছে, এখানে ওই যে মানুষের যে গুণাবলীগুলো আছে ওইগুলাকে আপনি সুন্দর করে ডেসক্রাইব করতে হবে। ওকে, সো দ্য ট্রেট, সো ট্রেটটা হচ্ছে ইন টার্মস অফ ওয়াই আই চোজ টু স্পিক অ্যাবাউট হিম টুডে, it comes down to his remarkable patience and unwavering support. He is the kind of person who always goes out of his way to help struggling students, which makes him incredibly influential. এখানে আমরা যে ব্যক্তিটা নিয়ে কথা বলতেছিলাম মিস্টার রহমান, ওনার কি কি ট্রেট আছে বা গুণাবলী আছে আমরা সেগুলো তুলে ধরছি। এন্ড আপনারা যদি দেখেন আমাদের যে টেমপ্লেটটা ছিল, আমরা যেটা টেমপ্লেটটা আগে দেখে আসছি সেখানের সাথে যদি ম্যাচ করেন, ইন টার্মস অফ থেকে শুরু করে ইট কামস ডাউন টু হিজ রিমার্কেবল পেশেন্স, রিমার্কেবল এতটুকু মনে হয় ছিল। আমি যদি আবার যাই ফিরত আমাদের যে টেমপ্লেটটা, হ্যাঁ, এই যে রিমার্কেবল,
In terms of why I chose to speak about him today, it comes down to his remarkable, হ্যাঁ, তারপর হচ্ছে তার traits. Okay, so আমরা remarkable পরে তার traits কি আছে এখানে, patience and unwavering support. কাদের জন্য? স্টুডেন্টসদের জন্য, ঠিক আছে। তারপর ওইটাকে আমরা একটু ইলাবোরেট করছি। He is the kind of person who always goes out of his way to help struggling students, which makes him incredibly influential. ঠিক আছে, ট্রেড পার্টটা শেষ, মানে পিপিএফ এর পিটা শেষ। তারপর হচ্ছে অ্যানসিডোট, দ্য কোর স্টোরি। এখানে হচ্ছে ওই যে বলছিলাম যে অ্যানসিডোটটা কি ছিল, আবার যদি আবার একটু দেখাই আপনাদেরকে, পার্ট 3 এন্ড 4 টা আমি একটু বেশি ফোকাস দিচ্ছি, কারণ হচ্ছে এই দুইটা পার্ট অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যানসিডোটটা হচ্ছে আপনি আপনার প্রমাণ পয়েন্টটা যেটা মেনশন করছেন সেটাকে প্রমাণ করার জন্য ছোট্ট একটা গল্প মেক করবেন, এন্ড ওই গল্পটাকে আপনি ইলাবোরেট করে সুন্দরভাবে সাজিয়ে বলবেন, ঠিক আছে। এন্ড এই অংশটাই হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে আপনার 2 মিনিট ক্রস করার জন্য, ওকে, বা 2 মিনিট অবধি কথা বলার জন্য। যদিও 2 মিনিটের পর আপনি আর কথা বলতে পারবেন না, সো আপনাকে অ্যাটলিস্ট 1 মিনিট 40 সেকেন্ডস ক্রস করতে এটা হেল্প করবে, ঠিক আছে। ওকে, সো দ্য অ্যান্টিডোট, দ্য কোর স্টোরি এখানে কি আছে? A perfect example of this was during my final year thesis. I was incredibly stressed and completely lost. Instead of just giving me generic advice, he actually sat down with me for hours, patiently breaking down the complex problem. He didn't have to do that, but it completely shifted my perspective and helped me succeed. একটা জিনিস খেয়াল কর, এই স্টোরিটাকে আমরা এমনভাবে সাজানো হয়েছে যাতে বোঝা যায় যে ও কেন রিমার্কেবল, ওই যে ওইখানে ট্রেডের এখানে লেখা আছে পেশেন্স এন্ড আনওয়েভারিং সাপোর্ট, এইটাকে আমরা ফুটায় তুলছি অ্যানসিডোটের মাধ্যমে বা দ্য কোর স্টোরির মাধ্যমে। তো কেন আমরা ওইটা মনে করি, ওইটা কেন মনে করি, ওইটা মনে করার কারণগুলোই হচ্ছে আমরা দ্য কোর স্টোরি বা অ্যানসিডোটের মাধ্যমে ফুটায় তুলবো। এটার মানে হচ্ছে এইটা, আমরা যে কোর স্টোরিটা মেক করবো এটা দ্বারা আমরা তার ট্রেড গুলাকে এক্সপ্লেন করব, ঠিক আছে, এটাই। ওকে, তারপর হচ্ছে দ্য ইম্প্যাক্ট অ্যান্ড কনক্লুশন, পিপিএফ এর লাস্ট পার্ট, ফিউচার। পিপিএফ এর আরেকটা পি এখানে ছিল, দ্য ট্রেডের মধ্যে প্রেজেন্ট, হ্যাঁ। The impact and conclusion, future. Ultimately, the reason I told him, ultimately the reason I hold him in such high regard is the lasting impact he's had on my mindset and work ethic. Even now, whenever I face a major professional hurdle, I find myself asking what he would do in that situation. এখানে আমরা যে পার্সনটাকে নিয়ে কথা বলছি ওর ইম্প্যাক্টটা আমাদের উপর কি ছিল এইটাকেই এখানে আমরা ডেসক্রাইব করছি, ঠিক আছে। এখন এতটুকু বললেও কিন্তু আপনাদের আনসারটা হয়ে যাবে, ওকে। বাট আপনি চাচ্ছেন আপনার স্কোরটা 7.5 হোক, 7 ক্রস করুক, 7.5, 8, 8.5 এরকম হোক। সো আপনাকে আরো কিছু এক্সট্রা মশলা অ্যাড করতে হবে, সেই মশলাটা হচ্ছে ফাইনাল সেন্টেন্স, ঠিক আছে। সো ফাইনাল সেন্টেন্সটা আমরা এখানে কি দিছি, লুকিং আহেড, ইফ আই ক্যান ইমুলেট ইভেন আ ফ্র্যাকশন অফ হিজ পেশেন্স অ্যান্ড জেনারসিটি ইন মাই ওন ক্যারিয়ার, আইড কনসিডার মাইসেলফ ভেরি লাকি। এই পার্টটা আমরা না অ্যাড করলেও চলতো, বাট অ্যাজ উই ওয়ান্ট ইউ টু প্রিপেয়ার and get at least a band 7, that is why we added this part. বুঝতে পারছেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় কমেন্ট করে জানাই দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন আইডিয়া জেনারেট করার কৌশল, এটা এত বেশি বলার কিছু নাই। আইডিয়া জেনারেশনটা আপনাকে নিজে থেকেই করতে হবে এবং নিজে থেকে এটা প্র্যাকটিসের মাধ্যমে হবে। এটা এমন কোনো স্কিল না যেটা আমরা শিখাই দিতে পারবো, ঠিক আছে। আইডিয়া জেনারেট অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি আপনার ব্রেনটাকে কতটুকু ইউজ করতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো এখানে আইডিয়া জেনারেটরের ক্ষেত্রে আমরা প্রথম যেটা নিছিলাম সেটা হচ্ছে সেট পারসন ফিক্স করে রাখুন। সবসময় একজন নির্দিষ্ট মানুষকে ঠিক করে রাখুন, হইতে পারে আপনার ফ্রেন্ড, হইতে পারে আপনার মা, হইতে পারে আপনার বাবা, হইতে পারে আপনার আঙ্কেল, হইতে পারে আপনার প্রতিবেশী, কেউ, যে কোনো একজন, ঠিক আছে। খ্যামিলিয়ন ট্রেট। সো প্রশ্ন অনুযায়ী আপনাকে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের অনুযায়ী ওই ব্যক্তির ট্রেটস গুলাকে চেঞ্জ করতে থাকবেন, ঠিক আছে। মনে করেন আপনাকে জিজ্ঞাসা করছে অ্যাডমায়ার করেন কেন, অ্যাডমায়ার কেন করেন ওই পার্সনটাকে, তাইলে
অ্যাডমায়ার করার যে ট্রেডস গুলো আছে ওইগুলো আপনি এড করেন। ইন্সপায়ার করছে কেন, আপনি ইন্সপায়ারের যে ট্রেডস গুলো আছে ওইগুলো অ্যাড করবেন। লাইক করেন কেন, হ্যাঁ, বা ওই পার্সনটাকে আপনি পছন্দ করেন কেন, হোয়াই ইজ ইট ফ্রেন্ডলি, বা এই টাইপের যেগুলো আছে ওইগুলা দিয়ে আপনার হচ্ছে এটাকে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে মাইক্রো স্টোরি। মাইক্রো স্টোরিটা অনেক ইম্পর্টেন্ট। দ্য অ্যান্সিডোট যেটা, ঠিক আছে, দ্য অ্যান্সিডোট বা দ্য কোর স্টোরি, এটাকে মাইক্রো স্টোরিও বলা হয়, কোর স্টোরিও বলা হয়, অ্যান্সিডোটও বলা হয়। তো এইটা হচ্ছে স্পিকিং এর অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট, এন্ড এই পার্টটা আপনাকে ভালো করে ফোকাস করতে হবে। স্টোরি মেকিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনার কাছে সব সময় কমন টপিক আসবে না, এবং আপনাকে অনেক সময় দেখা যাবে যে স্টোরি মেক করতে হইতেছে। তো এই জন্য যে গুণটির কথা বলছেন সেটি প্রমাণ করার জন্য 1 মিনিটের একটা ছোট্ট স্টোরি আপনাকে মেক করতে হবেই। ঠিক আছে, যাতে আপনার লিস্ট 1 মিনিট 40 সেকেন্ডসটা যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কনফিডেন্স। আপনি তো এখন আপনার আনসারটা দিছেন, হুম, এখন আনসার দিতে গিয়ে আপনি ও ই ই পারতেছিলাম এরকম চেহারা বানাইতেছেন, এক্সামিনার কিন্তু এগুলো দেখতেছে। ঠিক আছে, তো এগুলো যখন দেখে এক্সামিনার বুঝে যায় যে আপনি আপনার আনসারটা নিয়ে কনফিডেন্ট না, এবং আপনি ভালোভাবে আনসারটা মেক করতে পারতেছেন না। সো কিভাবে বুঝাবেন আপনি কনফিডেন্ট? আপনাকে অলওয়েজ আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। ঠিক আছে, এক্সামিনার দেখতে একবারে খারাস টাইপের হোক না কেন, বাংলা ভাষায় বললাম খারাস টাইপের হোক না কেন, আপনাকে হচ্ছে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। ঠিক আছে, তারপর আপনার ইন্টোনেশন বা পিচ, কথা বলার যে টোনটা আছে ওইটাকে আপ ডাউন করতে হবে। আমি এখন এই যে পুরো ভিডিওটাতে কথা বলে আসছি, এখানে আমার টোনটা কিন্তু অনেকটা ভ্যারি করছে, প্রত্যেক মিনিটে মিনিটে প্রত্যেক সেকেন্ডে স্টেজ ওয়াইজ আমার টোনটা ভ্যারি করছে। সেম ওয়েতে আপনাদের টোনটাও ভ্যারি করতে হবে, এইটা কিন্তু ন্যাচারালনেস বোঝানোর জন্য। ঠিক আছে, আপনি ন্যাচারালি কথা বলতেছেন, আপনি আপনার মতো কথা বলতে পারতেছেন এই জন্য। তারপর হচ্ছে পেসিং। পেসিংটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পেসিংটা কেন ইম্পর্ট্যান্ট? পেসিং ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আপনি যদি অনেক দ্রুত কথা বলে ফেলেন তাইলে দেখা যাবে যে অনেক সময় আপনি অনেক বেশি মিসপ্রোনাউন্সিয়েশন করতেছেন, অনেক ফাম্বল করতেছেন, সেন্টেন্স স্ট্রাকচার ব্রেক হচ্ছে। ঠিক আছে, আবার অনেক স্লোলি কথা বলতেছেন। স্লোলি কথা বললে যে প্রবলেম সেটা হচ্ছে আপনি যে টাইমটা আছে 2 মিনিট টাইম লিমিট, এইটা ক্রস করে ফেলতেছেন এবং টাইমের মধ্যে আপনার স্টোরিটা শেষ হচ্ছে না। ঠিক আছে, তো আপনাকে আপনার অনুসারে স্পিকিং লেভেল অনুসারে একটা পেসিং ঠিক করতে হবে, যেটাতে আপনি সাবলীল ভাবে অ্যাটলিস্ট 1 মিনিট 45 টু 1 মিনিট 55 সেকেন্ডস পর্যন্ত একটা সাবলীলভাবে স্পিচ মেনটেন করতে পারেন, এন্ড ওই টাইমের মধ্যে আপনার স্পিকিংটা বা কিউ কার্ডের যে টপিক ডেসক্রাইব করা সেটা শেষ করতে হবে। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এইটাই ছিল দ্য বেস্ট 5 স্টেপ টেমপ্লেট, যেটা আমি জানি নিজে এবং যেটা আমি নিজে ইউজ করতাম। সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি পার্সন রিলেটেড কিউ কার্ডের জন্য। আপনারা চাইলে এটা যে কোনো কিউ কার্ডের জন্য এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো কিপ প্র্যাকটিসিং, কিপ স্পিকিং, অ্যান্ড কিপ সাপোর্টিং স্পিকার্স। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।